আর্থিক খাতসহ রাষ্ট্র সংস্কারে $60 কোটি সহায়তা পাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে $20 কোটি দেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা USAID, আর বাকিটা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতেও সহায়তা করবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত শাকিলা করিমের রিপোর্টে। ক্ষমতার রদবদলের পর এই প্রথম ঢাকায় আসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড ব্লু। যদিও সফরের কেন্দ্রে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। লক্ষ্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। শনিবার প্রতিনিধি দলের সফর শুরু হলেও সফরের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেন পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন USAIDর উপসহকারী প্রশাসক অঞ্জলি কর। যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায় উল্লেখ করে বলেন, $20 কোটি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেওয়া হবে। এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করার ক্ষেত্রে। পরে অর্থ উপদেষ্টা জানান, বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে কি আমরা তাদের কোনো সরকারের স্পেশাল সহযোগিতা এইগুলো সব আলাপ হয়েছে, আমরা পরে এগুলোর সাথে আরো ডিটেল আলাপ। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। সাক্ষাতে দুদেশের সম্পর্ক জোরদারে আলোচনা করেন তারা। পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করতে আবারও পদ্মায় আসে প্রতিনিধি দল। বৈঠক শেষে সচিব জানান, নির্বাচনের রূপরেখা নিয়ে আলোচনা হয়নি প্রতিনিধি দলের সাথে, তবে অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকার ওরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের যে সমস্ত আইডিয়া সংস্কার সংক্রান্ত এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কি করে সম্পৃক্ত হতে পারে সেই ধরনের একটা আলোচনা হয়েছে এবং এটা খুবই ফ্রুটফুল আলোচনা হচ্ছে অর্থে যে তারা আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি সেই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে একটা সম্যক ধারণা পেলেন। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADBর একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে $40 কোটি বাজেট সহায়তায় প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। শাকিলা করিম, RTV, ঢাকা।